মারামারি করে আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিলাম। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন শোনাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা যদি সফল ব্যবসায়ী হতে চাও, সফল ব্যবসা যদি করতে চাও, তাহলে তোমাদের তিনটা কাজ করা দরকার। ব্যবসার মূলনীতি হলো তিনটা। নাম্বার 1, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। ও বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে যেতে চাই। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন যদি একটা শর্ত দুনিয়ার মানুষ পূর্ণ করে তাহলে তাদের জন্যই জান্নাত। বলি সুবহানাল্লাহ। কয়টা শর্ত পূর্ণ করব? একটা শর্ত পূর্ণ করলে জান্নাত। ব্যবসাটা করব, ব্যবসার তিনটে মূলনীতি আর একটা শর্ত, ওই একটি শর্ত পূর্ণ করলে জান্নাত। আর এই মূলনীতি তিনটা অবলম্বন করলে আমি সফল ব্যবসায়ী। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? কত বড়? হাত দিয়ে দেখেন না, এত বড়, এত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার জ্ঞান দিয়ে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আমরা যদি আল্লাহ কত বড়, এই বরত্বটাই যদি বর্ণনা করি, আমাদের জ্ঞান দিয়ে বর্ণনা করা সম্ভব। তবে ছোট্ট একটি ভাষা দিয়ে জবাব দিতে হয়। আল্লাহ কত বড়, এক কথায় জবাব আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মা বোন, আপনাদের জায়গা হচ্ছে না। যে বোনদের সামনে ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে চেপে চেপে বসবেন। বারবার ভলান্টিয়ারি করবো না, আপনারা চেপে চেপে বসবেন ইনশাআল্লাহ। আলোচনার জন্য বিঘ্ন না ঘটাতে হয়, এই জন্য আপনারা মেহেরবানি করে চেপে চেপে বসেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন সফল ব্যবসায়ী যদি হতে চাও, লাভজনক ব্যবসায়ী যদি হতে চাও, তিনটি কাজ তোমরা করো। নাম্বার 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করো। রব্বুল আলামিন বলেন শোনো, আর একটা শর্ত পূর্ণ করে দাও। আজকের মাহফিল থেকে একটা শর্ত পূর্ণ করে বাড়িতে যাবেন, সরাসরি আল্লাহর জান্নাত। চিৎকার মেরে বলি সরাসরি কোথায়? রব্বুল আলামিন বলেন সেইটা হলো কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বাবা আদম আর মা হাওয়া, বাবা আদম আমাদের আদি পিতা, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনকে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পর রব্বুল আলামিন বলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। কথা বলেন, বলছেন কিনা? যদি বলেন বলছেন কিনা? আল্লাহ একটা নিষেধাজ্ঞা জারি করলেন। আল্লাহ একটা নিষেধাজ্ঞা জারি করলে বললেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা, এই গাছের নিকটবর্তী হবে না। রব্বুল আলামিন বললেন গাছের নিকটবর্তী হবে না। আর শয়তান সুযোগটা কাজে লাগিয়ে কুমন্ত্রণা দিয়ে দিয়ে মা হাওয়াকে রাজি করে এবার গাছের নিকটে নিয়ে গিয়ে গাছের ফল খাওয়ায় ছাড়লেন। বাবা আদমও আকৃষ্ট হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা আমার, লম্বা ঘটনা। এবার দুইজন যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো, আল্লাহর বিধানকে অমান্য করলো, প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন সাথে সাথে ওই জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। কারণ এই গাছের ফল খাওয়া মাত্রই দুইজনের পোশাকগুলো খুলে পড়ে গেল, লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল, তাদের প্রস্রাব পায়খানা করার মতন প্রয়োজন চলে আসলো। রব্বুল আলামিন পবিত্র জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। বের করে দিয়া দেওয়ার পর বাবা আদম আর মা হাওয়া এত করে কান্না শুরু করে দিয়েছে, ও মালিক
আমাদের অপরাধ ক্ষমা করে দাও, আমরা কি অপরাধ করলাম, কেন আমাদেরকে বের করে দিতেছ? ও বন্ধু, রব্বুল আলামিন তাদেরকে একটা শর্ত দিয়ে পাঠায়া দিলেন। রব্বুল আলামিন বললেন, আদম আর হাওয়া শোনো, যদি তোমরা একটা শর্ত পূর্ণ করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত অপরাধগুলি ক্ষমা করে জান্নাতে আবার দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। রব্বুল আলামিন বলেন, বাবা আদম আর মা হাওয়াকে বলা হলো, কুল নাহবিতু মিনহা জামিআ, দুইজন এখান থেকে নেমে যাও, বের হয়ে যাও। বের হয়ে গেলেন। একদিন না, দুই দিন না, তাফসীরের কিতাবে এসেছে প্রায় 350 বছর পর্যন্ত দুইজন কান্না করলেন। তারও চাইতে বেশি, কেউ বলেছেন দীর্ঘদিন কান্না করেছেন। একটা বর্ণনায় 350 বছর পেলেন। 350 বছর পর্যন্ত বাবা আদম আর মা হাওয়া কান্না করেছেন। রব্বুল আলামিন বললেন, ওরে আদম আর হাওয়া, তোমাদের কাছে আমার পক্ষ থেকে যখন কোনো হিদায়েতের বাণী চলে যাবে, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে কোনো হিদায়েতের কিতাব চলে যাবে, কোনো বিধান, কোনো হুকুম চলে যাবে, ওটা যদি তোমরা সুন্দর করে আঁকড়ায় ধরে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দিব। রব্বুল আলামিনের পক্ষ থেকে হুদা চলে আসলো, রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান চলে গেল। রব্বুল আলামিন তার ভাষা দিয়ে তাদেরকে শিখাইয়া দিলেন, তোমরা এই কথা বলে আমার কাছে কান্দো। রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়া বললেন কতশো বছর? ধরেন 350 বছর, তারও চাইতে বেশি। দীর্ঘদিন এই দোয়া বলে কাঁদতেন। কাঁদতে কাঁদতে বাবা আদমের চোখের ঘা হয়ে গেছে, মা হাওয়ার চোখে ঘা হয়েছে। অপরাধ কয়টা? জোরে বলি, অপরাধ ছিল কয়টা? এ আপনারা কথা কন না, অপরাধ কয়টা ছিল? একটি মাত্র অপরাধের কারণে কান্না করলেন প্রায় 350 বছর। চোখের কোঠা ঘা হয়ে গেল, গর্ত হয়ে গেল। আমরা অপরাধ করেছি না করি নাই? আমাদের অপরাধ আছে না নাই? কয়দিন কান্না করেছেন? একদিনও কান্দি নাই, একদিনও কান্না করি নাই। অপরাধ কন্টিনিউ করে চলছি। রব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া, যদি তোমরা আমার সেই হুদা মানে কোরআন, হুদা মানে কি? যদি বলে হুদা মানে কোরআন, আল্লাহ বলেন, আদম আর হাওয়া, আমি আল্লাহর পক্ষ থেকে যখন হুদা চলে যাবে, আমার বিধান, কোরআনের আইন বিধান যখন চলে যাবে, ফামান তাবিয়া হুদায়া, যদি তোমরা তা মেনে নাও, যদি অনুসরণ অনুকরণ করো, জীবনে যদি আমলে বাস্তবায়িত করো, আমি আল্লাহ কথা দিলাম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি পড়ো আর যদি মেনে নাও, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বাতিল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন যদি মেনে নাও, আমলে বাস্তবায়িত করো, আল্লাহ কথা দিলেন, আদম আর হাওয়াকে বলেছি যেমন ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আদমের সন্তানও যদি আল্লাহর কোরআন মেনে নেয়, আদমের সন্তানগুলোও যদি আল্লাহর কোরআন, আল্লাহর বিধান দিয়ে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করে, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। কথা বলি ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সফল ব্যবসায়ী যদি হতে চাও, প্রথম তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তোমরা আল্লাহ তাআলার কালামুল্লাহটা তেলাওয়াত করো। ও বন্ধু, আজকে আমার মুসলমানের ঘরে সকালবেলা
আগে আমরা দেখতাম ছোটবেলায় কোরআনের আওয়াজ ওই দাদি চাচি নানির কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, বাড়ি থেকে কোরআনের আওয়াজের গুনগুন আওয়াজ আসতো। কিন্তু না, আজকে কেমন যেন হয়ে গেল দুনিয়াটা। আজকে আমাদের ঘর থেকে শুধু গান বাজনার আওয়াজ আছে, কথা বলি ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলি টিকটকে পাগল হয়ে গেল, ফেসবুক চালাতে স্মার্ট হয়ে গেল। আমাদের ছেলেগুলি ইউটিউব চালায়, ফেসবুক চালায়, ঘর বাড়িতে রাত 12টা 1টা 2টা ফজরের সময় পর্যন্ত দেখা যায় এখানে গানের আওয়াজ, অশ্লীল 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 বাক্য শোনা যায়, কথা বলি ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, কোরআন আমরা ছেড়ে দিয়েছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি হয়ে গেছে। ও বন্ধু, সামনে আগে নিয়ে যেতে চাই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কুরআনুল কারীম কে তেলাওয়াত করবে, এই তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নাকি আল্লাহ আমলনামায় লিপিবদ্ধ করে দেন। নবীজি বললেন, কোরআন যদি কেউ পড়ে আর কোরআন যদি কেউ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে, তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, এটা শ্রবণ করলেও সমান সওয়াব পাওয়া যায়। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, সফল ব্যবসায়ী যদি হতে চাও, প্রথম তোমাদেরকে আমার ব্যবসার মূলনীতি শেখানোর জন্য যে কিতাব দিয়েছি, যে গাইডলাইন দিলাম, ওই গাইডলাইনটা তোমরা পড়বা, তার নাম কোরআনুল কারীম। ও বন্ধু, আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হব, যারা কোরআন পড়া শিখি নাই, আমরা তারা আল্লাহর কোরআন পড়া শিখবো। কথা বলি ঠিক কিনা? কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? জোরে বলি, কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর, তোমার থাকার জায়গা কোথায়, কোরআন বলে দাও। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে, পৃথিবীর মানুষ আমার বাড়ি লাওহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লাউহে মাহফুজ আমার আসল ঠিকানা, লাউহে মাহফুজ ছিল আমার আসল বাড়ি ঘর। বলে, কেন তুমি কখন আসলে দুনিয়াতে? কোরআন বলে দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে, পৃথিবীর মানুষে ওই লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রাত্রিতে রব্বুল আলামিন আমাকে ইলা সামাই দুনিয়ার আকাশে অবতরণ করলেন, নাজিল করলেন। প্রশ্ন করেন, কোরআন তুমি রাতে না দিনে নাজিল হয়েছো? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতিল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি রাতে না দিনে নাজিল হয়েছো? কোরআন আপনাকে আমাকে সুন্দর করে জবাবখানা শোনায়া দেয়, পৃথিবীর মানুষরে আমি কোরআন দিনে নাজিল হই নাই, আমি কোরআন নাজিল হয়েছে রাতের বেলা। কথা বলি ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে রাতে। প্রশ্ন করলাম, কোরআন তুমি যে এই রাতে নাজিল হয়েছো, এই রাতের মর্যাদা বেশি না কম? কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানুষরে, আমি কোরআন যে রাতে নাজিল হয়েছি, ওই রাতের মর্যাদা আমার আল্লাহ হাজার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বানিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার কারণেই যদি রাতের মর্যাদা হাজার হাজার হাজার, তার কোনো শেষ নাই, এই হাজার হাজার মাসের চাইতেও যদি মর্যাদা হয়, যেই কোরআন, ওই কোরআনখানা যেই মানুষগুলি তেলাওয়াত করবে, ওই কোরআনখানা যেই মানুষগুলি মানবে, ওই কোরআন দিয়ে যেই মানুষ তার জীবন পরিচালনা করবে, বলেন তো ভাইজান, ওই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহর দরবারে বেশি না কম? লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দেখো, সফল ব্যবসা যদি করতে চাও, প্রথম নাম্বার তোমাদেরকে আমি আল্লাহর কালামুল্লাহ, এই কোরআনখানা সুন্দর করে তেলাওয়াত করতে হবে, মনোযোগ সহকারে তেলাওয়াত করতে হবে, হৃদয় থেকে তেলাওয়াত করতে হবে, ঈমান সহকারে তেলাওয়াত করতে হবে। যদি তোমরা করো, ও দুনিয়ার মানুষরে, এই কোরআনখানা তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হৃদয়ের মধ্যে যত ময়লা আছে, জংকার আছে, যত বেধি আছে, সমস্ত বেধি আমার আল্লাহ
একেবারে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তোমাদের কি হয়েছে? তোমাদের পরিবারের শান্তি নাই, চাকরিতে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, কোথাও কোনো শান্তি নাই, হৃদয়ের মধ্যে শুধু হাহাকার করছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ, হৃদয়ের শান্তি যদি পেতে চাও, হৃদয়ের শান্তি যদি পেতে চাও, অন্তরের মধ্যে যত রোগ আছে, যত ব্যাধি আছে, সব ব্যাধি থেকে যদি মুক্তি পেতে চাও, রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তোমাদের কাছে উপদেশের একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন, তার নাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম খানা যদি তোমরা তেলাওয়াত করো, এই কোরআনুল কারীম খানা যদি তেলাওয়াত করো, এই কোরআন দিয়ে যদি জীবন গড়াও, তোমার অন্তরের মধ্যে যত ময়লা আছে, অন্তরের মধ্যে যত রোগ আছে, সমস্ত রোগ আমার আল্লাহ ভালো করে দিবেন। চিৎকার মেরে বলি না মারহাবা, লিল্লাহি তাকবীর। কোরআন আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মা বোন, আমি তো আরেকবার বলছি, আপনাদের জায়গা হচ্ছে না। এখন জায়গা কম হলে বাবা আমরা করবো কি বলেন? ভলান্টিয়ার আপনাদের যা জায়গা আছে, ফাঁকা জায়গা, যেখানে জায়গা পান বসে পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন দেখো, ওই কোরআনের প্রথম আয়াতগুলি যখন নাজিল হচ্ছিল, ভাইরা আমার ভালো করে শুনবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, বয়স কেবল মাত্র 17 বছর। বলেন কয় বছর? জোরে বলি কয় বছর? এই পেছনের ভাইরা আমার গলাটা একটু ভালো না, বসা, চিল্লাতে পারবো না। বলো তো দেখি, নবীজি কত বছর বয়স ছিল? 17 বছর বয়সে মক্কার যুবকদের, তোমাদের মতো যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? আরে জোরে বলো না, কি নাম? হিলফুল ফুজুল। কাজ কি? কাজ হলো মক্কার অলিতে গলিতে কোনো অন্যায় হলে তাকে বাধা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, মদ জুয়া বন্ধ করা, ইফতিজিং বন্ধ করা, সুদ ঘুষ বন্ধ করা, নারী নির্যাতন বন্ধ করা, মানুষ হত্যা বন্ধ করা, গুম করা বন্ধ করা, সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে যেই সংগঠনটি, নাম হলো হিলফুল ফুজুল। কথা বলে ঠিক কিনা? 17 বছর থেকে হিলফুল ফুজুল দিয়ে দাওয়াতি কাজ চালালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন কি তিনি নবী হয়েছেন? নবুয়ত প্রাপ্ত তখনও হন নাই। 17 থেকে 40 বছর পর্যন্ত হিলফুল ফুজুল দিয়ে মানুষদেরকে বুঝালেন, মদ খাইও না, এটা খারাপ কাজ, জুয়া খেলো না, খারাপ কাজ, মানুষ হত্যা করো না, পাপের কাজ, ইফতিজিং করো না, পাপের কাজ, ধর্ষণ করো না, পাপের কাজ, এগুলো অনেক বুঝালেন। কিন্তু এই 23 বছর, 17 থেকে 40 কয় বছর হয়? 17 থেকে 40 কয় বছর? 23 বছরে একটা মানুষও ভালো হয় নাই। কি বুঝলেন? হিলফুল ফুজুল দিয়ে দাওয়াত দিলেন, একটা মানুষও ভালো হয়নি, বরং সমাজের মানুষ আরো যা ছিল তার চেয়ে খারাপ হয়েছে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন হিলফুল ফুজুল দিয়ে অন্যায় ঠেকানোর চেষ্টা করলাম, বরং অন্যায় তো ঠেকেই নাই, বরং আরো বাড়ছে। উপায়? তিনি আরাধনা করলেন, আল্লাহ এমন কি কোনো বিধান তোমার পক্ষ থেকে আসবে না যা দিয়ে এই জাতিকে দাওয়াত দিলে এই জাতি দলে দলে তোমার বিধানগুলি তারা মেনে নেবে, ভালো পথে চলে আসবে? এই কথাটা তিনি চিন্তা করলেন গারে হীরায় বসে। বলি সুবহানাল্লাহ। কোথায়? কোথায়? গারে হীরার মধ্যে বসে
ধ্যানমগ্ন চিন্তায় ব্যস্ত জাতিকে কেমনে ভালো করা যায়, সমাজকে কেমনে ভালো করা যায়, রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে আয়াতখানা নাজিল করে দিলেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত নাযিল হয়ে গেল পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতটা নাযিল হলো অনেক ঘটনাগুলি বলবো না, কি কি ঘটলো বলবো না। আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে যে বললেন জাম্মিলুনি, ও প্রিয়তমা স্ত্রী আমাকে জড়িয়ে ধরো, আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে, কত ডিগ্রি জানি না, 105-10 উঠে গেছে, এত ডিগ্রি জ্বর, এইরকম জ্বর উঠে গেছে, আমাকে জাম্মিলুনি তোমার চাদর দিয়ে আমাকে জড়াইয়া ধরো। নবীজিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়াইয়া ধরলেন আর আল্লাহর নবীদের বৃত্তান্তগুলি খুলে খুলে বললেন। এবার আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কাল্লা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহি, বুখারীর হাদিস, কাল্লা ওয়াল্লাহি। খাদিজাতুল কুবরা বললেন হে আল্লাহর নবী, আল্লাহ নামের কসম করে বলতেছি, আল্লাহ নামের শপথ করে বলতেছি, আপনাকে পৃথিবীর কোনো শয়তান স্পর্শ করতে পারবে না, আপনাকে কোনো জিন ধরবে না, আপনাকে কোনো ভূত স্পর্শ করতে পারে না। বলে কেন পারে না? বলে আপনার মতন ভালো মানুষ এই আরবের দেশে আর কোনো মানুষ নাই, আপনার মতন এত ভালো মানুষ আর নাই। আমি স্ত্রী হিসেবে বললাম আপনার মতন ভালো মানুষ আর পৃথিবীতে হতে পারে না, কারণ আপনি অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেন, বিধবাদের দেখাশোনা করেন, এতিমদের লালন পালন করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দান করেন, সদকা করেন, মানুষের উপকার করেন, এত 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 ভালো গুণ দেই মানুষের মধ্যে আমি দেখেছি। আমি আল্লাহর কসম করে বললাম ওই মানুষকে কোনোদিন জিন ধরবে না, ওই মানুষকে কোনোদিন শয়তান স্পর্শ করতে পারে না। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহিল তাকবীর। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। যে যখন এই ঘটনাগুলি খুলে খুলে বলা হলো, তাওরাত কিতাবের বর্ণনা, ওয়ারাকা বিন নওফল তাওরাতের পণ্ডিত, এই কিতাব খুলে খুলে দেখে এই কিতাবের মধ্যে তাওরাতে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে বর্ণনা, যেই ঘটনাবলী সব এই কথার সাথে মিলে গিয়েছে। এবার ওয়ারাকা বিন নওফল বলতেছে আল্লাহর নামের কসম করে বলি, ওরে মুহাম্মদ তুমি তো আর সাধারণ মানুষ নও, তুমি আল্লাহর নবী, তুমি রাসূল, তুমি রাসূল হয়ে গেছো, তুমি নবী হয়ে গেছো। কারণ তোমার প্রতি যেই কিতাব যেটা নাজিল হয়েছে আর যিনি এসেছেন উনি হলেন জিবরাইল, আর যা নাজিল হয়েছে এটা হলো কোরআন। এটা কি? কোরআন। তবে সাবধান থাকো, এই কথা যদি এখন আরবের মানুষকে বলো, ওরা তোমাকে এই দেশ থেকে তাড়াবে, ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওরা তোমাকে হত্যা করবে, ওরা তোমাকে মেরে ফেলবে। তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার ভাই চাচা যারা এতদিন তোমাকে আল আমিন বললো, এরা তোমাকে আল আমিন বলবে না, এখন তোমার বিরুদ্ধে লাগবে। কথা বলি ঠিক কিনা? অপরাধ কি? অপরাধ কি? অপরাধ এতদিন হিলপুল ফুজুল দিয়ে 23 বছর দাওয়াত দিলেন, একটা মানুষের শত্রু হলো না, সবাই বন্ধু বেশে কোলের মধ্যে জড়ায় নিল, বুকের সঙ্গে আগলায় নিল, তোমাকে আল আমিন বললো, তোমাকে বিশ্বাসী বললো, আর আজকে কোরআন দিয়ে কথা বললে তোমাকে পাগল বলে, তোমাকে গণক বলে, তোমাকে কবি বলে, তোমাকে মাজনুন বলে, অনেক কথা তোমাকে বলে। অতএব কোরআন দিয়ে এই দাওয়াত দিলে তোমার শত্রুতা দিন দিন বাড়বে, কখনো কমবে না। তবে আমি ওয়ারাকা বিন নওফল কথা দিলাম, ওই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, আমার কমরটা গামছা দিয়ে শক্ত করে বেঁধে তোমার সঙ্গে ওদের বিরুদ্ধে লড়াই করবো বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তোমরা যদি সফল ব্যবসায়ী হতে চাও, ব্যবসায়ী যদি সফলতা অর্জন করতে চাও, রব্বুল আলামিন বলেন 3টা কাজ করলে সফল ব্যবসায়ী হওয়া যায়। নাম্বার 1, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে। ও বন্ধু, আজকে নিজেকে মুসলমান দাবি করলাম, আল্লাহর কোরআনে কি লেখা আছে কোনোদিন দেখি না। খালি মানুষের মুখে
কিচ্ছা কাহিনীর মতন শুনলাম, কিন্তু নিজে কোনোদিন গবেষণা চালালাম না আল্লাহ কেন এই কিতাবটা আমার জন্য নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন মানে হুদাল লিন্নাস, তোমাদেরকে পথ দেখানোর জন্য এটা নাজিল করেছি। রব্বুল আলামিন মানে শুধু তাই নয়, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। তেমন একটি কিতাব নাজিল করেছি যা আপনার প্রতি নাজিল করেছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আমি মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাব, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব, বাঁকা পথ থেকে সোজা পথে নিয়ে যাব। যে কিতাব তার নাম হলো কি ভাইজান? জোরে বলি নাম কি? কোরআন। এই কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো পথ আছে? কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো পথ আছে? নবীজি বিদায় ভাষণে যে কথাটি বলে গেছেন, আজ আমরা ওই কথাটি ভুলে গেছি। সলক্ষ সাহাবীকে সামনে রেখে আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার এলাকায় কি কখনো আগুন লাগছিল কারো বাড়িতে? আগুন লাগা দেখেছেন কখনো? কারো বাড়িতে যদি আগুন লাগে ওই লোকটা বড় বিপদে পড়ে। কথা বলে ঠিক কিনা? সাহায্যের জন্য চিৎকার মারে, ভাইজান কে কোথায় আছেন চলে আসেন, আমার বিশাল বড় ফ্ল্যাট বাড়ি আগুন দিয়ে পুড়ে যাচ্ছে, আপনাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমার বাড়িটাকে বাঁচান। এখন ওই রাস্তা দিয়ে, এই যে আপনাদের বাজারের নাম কি, এই গড়দিঘি বাজার ধরে এই রাস্তা দিয়ে একজন কেরাসিন তেল বিক্রি করাটা, ওই যে জারকিনে কেরাসিন তেল ভরে নিয়ে যাচ্ছে, লোকটার কানে এই আওয়াজ যখন চলে গেছে চিন্তা করলো আমার সামান্য কয়টা টাকা কেরাসিন তেল, এইটার যে বিনিময়ে যদি লোকটার একটা বাড়ি বাসে আলহামদুলিল্লাহ, লোকটা এত করে চিল্লায়। ওই কেরাসিন তেলের ওই জারকিনটা নিয়ে ওই বাড়ি বাঁচানোর জন্য গেল, কেরাসিন তেলটা ওই আগুনের মধ্যে ঢেলে দিল। আগুন জ্বলবে না নিভবে? কম না বেশি? আচ্ছা, উনি বাঁচাতে গেছে কি লোকটার বাড়ি, আবার চিল্লাচ্ছে, ভাইরা যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমার এই এত বড় দামি ফ্ল্যাট বাড়িটা একটু বাঁচান। ওই রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে সিনটা খড়ি বা পাট খড়ি নিয়ে, বোঝেন তো কিছু? পাট খড়ি বোঝেন না? ওই পাট খড়ি বিক্রেতা খড়ির বোঝা কাঁধে করে নিয়ে যাচ্ছে, লোকটার কানে ওই আওয়াজ ভেসে উঠছে। চিন্তা করলো, আহারে এই লোকটার বিশাল বড় একটা বাড়ি পুড়ে চলে যাচ্ছে, যার কাছে যা আছে তাই নিয়ে সাহায্য চায়, তাহলে আমার এই পাট খড়িগুলো দিয়ে একটু সাহায্য করে যে লোকটার বাড়িটা বাঁচে। পাট খড়িগুলো বাড়িটা বাঁচানোর জন্য আগুনে ফেলে দিল। আগুন জ্বলবে না নিভবে? কম না বেশি? কম না বেশি? প্রিয় ভাইরা আমার, ওই বাড়ি বাঁচানোর জন্য কেরোসিন তেল দিলে বাড়ি বাঁচে নাই, বরং বাড়ি আরো জ্বলে সারকার হয়ে গেছে। পাট খড়ি দিয়ে বাঁচানোর চেষ্টা করে বাড়ি বাঁচে নাই, বড় বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর এই দুনিয়ায় যদি আপনি চান আমি শান্তি পেতে চাই, আমার সমাজে শান্তি চাই, দেশে শান্তি চাই, রাষ্ট্রে শান্তি চাই, রব্বুল আলামিন বললেন, বান্দা এ কথা মুখ দিয়ে বললে শান্তি আসবে না। শান্তি যদি পেতে চাও, দেশে যদি শান্তি পেতে চাও, সমাজে যদি শান্তি পেতে চাও, পরিবারে যদি শান্তি পেতে চাও, ব্যক্তিগত জীবনে যদি শান্তি পেতে চাও, তাহলে ওই যে নবীজির কথাটা মেনে নাও, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূল। আগুন লাগা বাড়িতে পাট খড়ি আর কেরোসিন তেল দিলে আগুন নেবে না। আগুন যদি পৃথিবীতে নিবেতে চান, দুইটা জিনিসের দরকার, বলেন কয়টা? 1 নাম্বার পানি, 2 নাম্বার ভিজা মাটি। কি করো? ভিজা মাটি আর পানি যদি দেওয়া যায় আগুন নিভে যাবে সাথে সাথে। প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীর অশান্তি দূর করতে যদি চান, দুইটা জিনিসের দরকার। একটা হলো কোরআন, আরেকটা নবীজির রেখে যাওয়া আদর্শ সুন্নাহ। লিল্লাহি তাকবীর। এই দুইটা বাদ দিয়ে আপনি কিসের শান্তির কথা বলেন? আপনি রাষ্ট্রে কিসের শান্তি খোঁজেন? কোরআন সুন্নাহ বাদ দিয়ে সমাজ ভালো করতে চান, ভালো হবে না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনার পরিবার ভালো করতে চান, আপনার পরিবার ভালো হবে না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনার ব্যক্তিগত জীবন ভালো করতে চান, আপনার ব্যক্তিগত জীবন ভালো হবে না ভাইজান। আমি এক কলম লিখে দিতে পারি আপনাকে। প্রিয় ভাইরা আমার,
আগুন নেভাতে গেলে যেমন দুইটা জিনিসের দরকার, আগুন আর মাটি, পানি আর মাটি, তেমনি সমাজ থেকে অশান্তি দূর করতে চাইলে, ব্যক্তিগত জীবনে শান্তি আনয়ন করতে চাইলে দুইটা জিনিসের বড় দরকার। একটা হলো কোরআন, আরেকটা হলো নবীজির সুন্নাত। প্রিয় বন্ধুরা আমার, একটু সামনে আগায় নিয়ে যায়। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। সফল ব্যবসায়ী যদি হতে চাও তাহলে তোমাদেরকে তিনটি কাজ করা লাগবে। এক নাম্বার, আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করতে হবে। বন্ধুরে, নবীজি বললেন সূরাতুম মিনাল কোরআনে 30 আয়াতান তাসফাউ লিসাহিবিহা হাত্তা ইগফার লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি থেকে বিদায় নিয়ে চলে যাও। বলে কেন? বলে এই লোকটা দুনিয়াতে এই জবান দিয়ে, তার এই মুখ দিয়া আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআন তেলাওয়াত করত। যেই মুখ দিয়া, যেই জিহ্বা দিয়া, যেই জবান দিয়া বান্দা সকালবেলা কোরআন পড়তো, রাতে কোরআন পড়ে ঘুমাতো। বলো দেখি আযাবের ফেরেশতা ওই মুখে, ওই মাথার কাছে কি করে তোমরা আযাব দিতে পারো? দাফাতুহু তিলাওয়াতুল কোরআন। নবী বললেন এই তিলাওয়াতুল কোরআন আযাবের ফেরেশতাকে তাড়ায়া দিবে, আযাবের ফেরেশতাকে হাকিয়া দিবে। কথা বলি ঠিক কিনা? কোরআন পড়বো কারা কারা? দুহাত উঁচু করে দেখায়, লিল্লাহে তাকবীর। যারা পড়া জানি না পড়ে নিব ইনশাআল্লাহ, যারা পড়া শিখি নাই শিখবো ইনশাআল্লাহ। হাতটা নামান, হাতটা নামান। প্রিয় ভাইরা আমার, আমি সফল ব্যবসার 3টা মূলনীতির কথা বলতেছিলাম, কিন্তু 3টা মূলনীতি সারা রাতেও আমি শেষ করতে পারবো না। এখানে 3টা কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এরপরে বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারপরে বলেছেন ওয়া আকামুস সালাত। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ওয়া আনফাকু, 3 নাম্বার মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তোমাদেরকে যে খাবার রিজিক দিয়েছে সেখান থেকে সিররা ওয়া আলানিয়াতান, গোপনে প্রকাশ্যে, স্বেচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায় দান করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের দেওয়ার, আল্লাহর দেওয়ার রিজিক থেকে যদি ইচ্ছায়, স্বেচ্ছায়, ইচ্ছায়, রাতে দিনে সবসময় যদি তোমরা দান করো, তাহলে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুরা, তোমরা হলে সফল ব্যবসায়ী। তোমাদের এই ব্যবসায়ের সাথে লাভ আর লাভ, মানে মরলেই জান্নাত, মরলেই জান্নাত। প্রিয় ভাইরা আমার, এই হাফিজিয়া মাদ্রাসা এটা একটা কোরআনের মাদ্রাসা। কথা বলি ঠিক কিনা? ও বন্ধু, এখানে চাতক পাখির মতন চেয়ে চেয়ে দেখবেন এইটা হাফেজে কোরআনগুলি কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। ফজরের নামাজ পড়ে দেখবেন তেলাওয়াত শুরু হয়ে গেছে। ঈশার সময় এসে দেখবেন ওরা পড়তেছে, মাগরিবে দেখবেন পড়ছে, বিকেলে এসে দেখবেন পড়তেছে। কত সুন্দর সুলালিত কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। বন্ধুরে, কোরআন পড়া যদি না জানেন, একটু সময় ওই হাফেজে কোরআনের পাশে বসে বসে তেলাওয়াত শুনবেন, হয়তো কিয়ামতের দিন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষেও কথা বলবে, কোরআন আপনার আমার বিরুদ্ধেও কথা বলবে। ও বন্ধু, কোরআন যেন আমাদের বিরুদ্ধে কথা না বলে, এই জন্য আমাদের দরকার আমরা কোরআন পড়বো, আমরা কোরআন বুঝবো, আমরা কোরআন মানবো, আমরা কোরআন মানানোর আন্দোলন করব। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আপনারা